আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা সমস্যা নিয়ে হাজির হয়েছি। প্রবলেম নাম্বার 1, prove that if x is a real number then floor function of 2x is equal to floor function of x plus floor function of x plus half। এটা আমাদের প্রমাণ করা লাগবে, ঠিক আছে? তো এটা আমাদের প্রমাণ করা লাগবে। তার আগে আমরা একটা বিষয় জেনে নিই। এগুলা তো আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম, তাই না? কেন হচ্ছে এগুলা একটা আরেকটা সমান, কেন বড় হচ্ছে, কেন ছোট হচ্ছে, এগুলা বলে দিয়েছিলাম। এরপর দেখেন এখানে কি লেখা আছে, when considering statements, যখন আমরা স্টেটমেন্টটা কি করছি, বিবেচনা করছি অ্যাবাউট দ্য ফ্লোর ফাংশনের স্টেটমেন্টটা আমরা যখন বিবেচনা করছিলাম তখন আমরা ফ্লোর ফাংশনের বদলে লিখতে পারি x is equal to n প্লাস কি n প্লাস এপসাইলন, তাই না? কারণ ফ্লোর ফাংশন হচ্ছে এখানে আমাদের nটা হচ্ছে কি একটা ইন্টিজার নাম্বার, কারণ nটাই হচ্ছে আমাদের ফ্লোর ফাংশন অফ x এর মান, nটাই হচ্ছে আমাদের ফ্লোর ফাংশন অফ x এর মান। মানে আমাদের ফ্লোর ফাংশন যেমন 3.12, তো যেটা x কে এক্সিড করবে না তার মানে হচ্ছে 3, এই 3 মানটাই হচ্ছে আমাদের ইন্টিজার একটা নাম্বার, আর এপসাইলন হচ্ছে ওই 0.12টা। তাহলে আমরা একটা ফ্লোর ফাংশনকে এভাবেই কি করতে পারি, এভাবেই আমরা লিখতে পারি x is equal to n প্লাস এপসাইলন আকারে লিখতে পারি। আর যদি সেটা সিলিং ফাংশন হয় তাহলে x is equal to n মাইনাস এপসাইলন লিখতে পারি। এপসাইলনের মান হচ্ছে 0 সহ 0 থেকে বড় বা 1 থেকে ছোট। ক্লিয়ার? এখন আমরা এই অঙ্কটা সলভ করব ইজিলি। তো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে আপনারা এখানে কি বলবেন, যেহেতু এটা অবশ্যই আমাদের ফ্লোর ফাংশন, যেহেতু এটা আমাদের দেখা যাচ্ছে চেহারা এটা ফ্লোর ফাংশন, তাহলে আপনারা লেট করে নেবেন আমাদের ফ্লোর ফাংশনটা কেমন। ফ্লোর ফাংশনটা হচ্ছে আমাদের x is equal to n প্লাস এপসাইলন আকারের, যেখানে nটা হচ্ছে একটা আমাদের কি ইন্টিজার নাম্বার, যেখানে আমাদের nটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, মানে পজিটিভ ইন্টিজার নাম্বার, ঠিক আছে? পজিটিভ ইন্টিজার নাম্বার। তো যেখানে nটা হচ্ছে আমাদের একটা পজিটিভ ইন্টিজার নাম্বার। আর কিন্তু এপসাইলনের মানটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে 0 থেকে বড় বা সমান আর 1 থেকে ছোট, এটা কিন্তু মনে রাখা লাগবে। তো ফ্লোর ফাংশন দেখার সাথে সাথে যদি আমাদেরকে এরকম প্রমাণ করতে বলে, তো সিলিং ফাংশনও যদি বলে, এটা যদি সিলিং ফাংশন হতো তাহলে আমরা x is equal to n মাইনাস এপসাইলন ধরে নিতাম, কারণ আমাদের ফ্লোর ফাংশনের আকার হচ্ছে এরকম আর সিলিং ফাংশনের আকার হচ্ছে x is equal to n মাইনাস এপসাইলন আকারে। তো এখানে xটা কি একটা রিয়েল নাম্বার, xটা কি একটা রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার যেমন 3.12 হলে এটা হয় ফ্লোর ফাংশন, মানে এটা হয়। এখন দেখেন এটা করার জন্য আমাদের দুইটা শর্ত মেনে নিতে হবে। তো উই কনসিডার, তাহলে আমরা কনসিডার করে নেব, উই কনসিডার 2 কেসেস, দুইটা কেস আপনাকে এখানে ধরে নিতে হবে। উই কনসিডার 2 কেসেস। তাহলে আমাদের 1 নম্বর কেসটা হচ্ছে দেখেন এরকম, যদি এপসাইলনের মানটা আমাদের হাফ থেকে ছোট হয়, ঠিক আছে? যদি এপসাইলনের মানটা হাফ থেকে ছোট হয়, কারণ এপসাইলনের মানটা আপনার এখানে 0 সামথিং না, তো 0 সামথিং হলে এটা কিন্তু 0 বা 0 থেকে বড় হতে পারে, 1 থেকে ছোট হতে পারে, কারণ আমরা জানি একটা কনস্ট্যান্ট টার্ম যেমন 5, ঠিক আছে? 5 এর ফ্লোর ফাংশন 5 এর ফ্লোর ফাংশন 5 হয়, তো সেজন্য 0 হতে পারে এপসাইলনের মানটা। তো এপসাইলনের মানটা 0 সহ 0 থেকে বড় হতে পারে, কিন্তু 1 থেকে সর্বদা ছোট। তাই আমরা ধরে নিচ্ছি যে এপসাইলনের মানটা হাফ থেকে ছোট, অথবা আমাদের এপসাইলনের মানটা কি হতে পারে, হাফ থেকে বড় হতে পারে, যে কোনো একটা হতে পারে। এপসাইলন থেকে ছোট মানে হাফ থেকে ছোট হতে পারে, হাফ থেকে বড় হতে পারে। কেন আমি হাফ লিখলাম দেখেন, এখানে কিন্তু আমাদের হাফ আছে। কেন আমি হাফ লিখলাম, কারণ আমাদের এখানে এই যে হাফ আছে, এই হাফের জন্য আমাদের এই হাফটা যে আছে, এই হাফের জন্য আমি এখানে হাফ ধরে করতেছি, ঠিক আছে? এখানে যে একটা হাফ আছে, তো হাফটা আমাদের কাজে দিবে কি দিবে না সেটা আমরা অঙ্ক করার সময় দেখবেন ধরা পড়বে। এই জন্য আমি এখানে হাফ থেকে ছোট হলে কি হবে, হাফ থেকে বড় হলে কি হবে সেটা দিয়ে করতেছি, কারণ আমাদের এখানে হাফ আছে, ঠিক আছে? তো হাফটা আমাদের আনা লাগবে, এই জন্য আমি হাফ ধরেছি। তাহলে এগুলা যখন আমরা প্রমাণ করতে যাব তখন এগুলা দেখবেন সবগুলো ধরা পড়তেছে। তো 1 নম্বর প্রমাণটা আগে করি আমরা।
হয় n, যখন আমরা কি লিখবো 1 নাম্বার এটা প্রুফ, যখন আমাদের এপসাইলনের মানটা কি হবে, তো এপসাইলনের মানটা যখন আমাদের হাফ থেকে ছোট হবে, ঠিক আছে। তো হাফ থেকে ছোট, শূন্য থেকে বড় না, শূন্য থেকে বড় আর হাফ থেকে ছোট, শূন্য থেকে বড় বা সমান কিন্তু হাফ থেকে ছোট, ঠিক আছে, হাফ থেকে ছোট। তো যখন এই কেস হবে তখন আপনি এটাকে কিভাবে লিখতে পারেন বলেন তো? এটাকে আপনি এভাবে লিখতে পারেন না, 0 আর 1 এর মাঝে যদি লিখতে চান, এখানে যেমন 0 1 আছে, তো আপনি উভয় দিকে যদি 0 দ্বারা, উভয় দিকে যদি 2 দ্বারা যদি গুণ দেন, 2 এপসাইলন হবে না, 2 এপসাইলন, আর এদিকে হবে 1, ঠিক আছে। এই হয়ে গেছে, তো হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আরেকটা আমরা কন্ডিশন পাই না, দেখেন তো আরেকটা কন্ডিশন কি পাচ্ছি, আরেকটা কন্ডিশন পাচ্ছি, হ্যাঁ আমি আরেকটা কন্ডিশন পাচ্ছি, এই দেখেন আরেকটা কন্ডিশন পাচ্ছি। আচ্ছা, সেটা আমি পরে বলবো, ঠিক আছে। আগে আমরা এটা দেখি, আমরা এটা যে করেছি 0 আর 1 এর মাঝে 2 এপসাইলন, এটা আগে দেখি, এরপর আপনারা বুঝে যাবেন আরেকটা কি আনতে হবে। ক্লিয়ার? তো এখন দেখেন আমার এখানে কি ধরে নিয়েছি, সুতরাং x = n প্লাস এপসাইলন ধরে নিয়েছি। তো আমাদের ডান পক্ষ বাম পক্ষ মিলাতে হবে না, এই বাম পক্ষ ডান পক্ষ মিলাতে হবে না। তো বাম পক্ষ কি আছে, ফ্লোর ফাংশন অফ 2x আছে না, তাহলে ফ্লোর ফাংশন অফ 2x লিখেন। তাহলে প্রথম হচ্ছে 2 দ্বারা গুণ করে দেন, উভয় দিকে 2 দ্বারা গুণ করে দেন, উভয় দিকে 2 দ্বারা গুণ করলে 2n প্লাস 2 এপসাইলন। দেখেন এখানে 2 এপসাইলন আছে না, তাহলে এই 2 এপসাইলন, তো এটাকে আর কোনো আপনার মডিফাই করতে হবে না, অন্য কোনোভাবে মানে এটাকে রূপান্তরিত করতে হবে না, এটাকে ভাঙতে হবে না, আর কিছু করতে হবে না। এইটুকুর মধ্যে আপনি ফ্লোর ফাংশন দিয়ে ফেলতে পারবেন, এইটুকুর মধ্যে আপনি ফ্লোর ফাংশন দিয়ে ফেলতে পারবেন। তাহলে 2x এর ফ্লোর, এখন 2x এর ফ্লোর ফাংশনটা বের হয়ে যাবে, 2x এর ফ্লোর ফাংশনটা বের হয়ে যাবে। তাহলে ওর ফ্লোর ফাংশন কত, ও তো আমাদের একটা দশমিকের মান। তাহলে আমরা জানি যে যেমন 3.12 হলে এটা ধরেন 3, এটা হচ্ছে 0.12, তার মানে আমাদের 3টাই হচ্ছে আমাদের কি ফ্লোর ফাংশন না, এই 3 প্লাস 0.12 এর ফ্লোর ফাংশন কত হবে বলুন তো, 3, ওদেরকে যোগ করলে কত হয়, 3.12 না, 3.12, তার মানে হচ্ছে 3.12 এর ফ্লোর ফাংশন 3, যেটা x কে মানে ও কে এক্সিড করবে না, তার মানে হচ্ছে 3। তো এখানে ফ্লোর ফাংশন হচ্ছে 2n। তাহলে আমাদের LHS প্রমাণ করে ফেললাম না, এখন হচ্ছে RHS নেব। তো RHS টা কিভাবে নিচ্ছি দেখেন, সুতরাং আমাদের RHS টা হচ্ছে ফ্লোর ফাংশন অফ x, তারপর প্লাস, তারপর হচ্ছে ফ্লোর ফাংশন অফ x প্লাস এই হাফ, তারপর এই দেখেন এখন এখানে আমি কি কাজ করতেছি দেখেন, এই আমার এখানে x কত, x হচ্ছে n প্লাস এপসাইলন, তো ওর মান তো আমি পাচ্ছি না n, তাহলে আবার প্লাস, এখন দেখেন এখানে x এর মান কত, n প্লাস এপসাইলন, ক্লিয়ার, n প্লাস এপসাইলন প্লাস হাফ, দেখেন এখান থেকে আমি আরেকটা শর্ত পাচ্ছি, কি পাচ্ছি দেখেন, আপনি যদি কি করেন, আমরা সত্য কি এপসাইলনের মান হাফ থেকে ছোট, হাফটাকে বামে নিয়ে আসেন, তাহলে উভয় দিকে হাফ বিয়োগ দেন, উভয় দিকে হাফ বিয়োগ দিলে আমাদের কি হচ্ছে, উভয় দিকে হাফ বিয়োগ দিলে এদিকে 0, তাহলে এপসাইলন মাইনাস হাফ লেস দেন 0 না, এপসাইলন মাইনাস না, এটা তো এপসাইলন প্লাস হাফ না, এপসাইলন প্লাস হাফ, তাহলে আপনি কি করবেন, হ্যাঁ এপসাইলন প্লাস হাফ দিবেন, এপসাইলন প্লাস হাফ আর 1, এই তো 1 থেকে ছোট না, 1 থেকে ছোট, তো তাই না, এই তো 1 থেকে ছোট না, তো 1 থেকে ছোট হতে হবে, তার মানে হচ্ছে এপসাইলন প্লাস হাফ এর মান 1 থেকে ছোট, তার মানে এপসাইলন প্লাস হাফ এর মান আমাদের 1 থেকে ছোট। এই দেখেন এখানে এপসাইলন প্লাস হাফ আছে না, এই এপসাইলন প্লাস হাফ, দেখেন এখানে এপসাইলন প্লাস হাফ আছে, নয়তো এটা কিন্তু মডিফাই করতে হতো, ঠিক আছে। এখানে আমাদের যেহেতু এপসাইলন প্লাস হাফ আছে, এখানে আমাদের এপসাইলন প্লাস হাফ আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের এপসাইলন, এপসাইলন প্লাস হাফ পুরোটাই হচ্ছে এপসাইলন, মনে এপসাইলন, ক্লিয়ার। যেহেতু আমাদের এপসাইলন প্লাস হাফ ও 1 থেকে ছোট, পুরোটা এপসাইলন, তাহলে আমাদের বোঝাচ্ছে এই পুরোটাই হচ্ছে এপসাইলন। আমি এখানে চাইলে ব্র্যাকেট দিতে পারি, ঠিক আছে, মানে বোঝার সুবিধার্থে। তো ওর ফ্লোর ফাংশন কত, ওর ফ্লোর ফাংশন আপনারা বুঝে গেছেন n, তাহলে ওর ফ্লোর ফাংশন হচ্ছে n, তাও কারণ এই পুরোটা এপসাইলন, তো ওকে তো এক্সিড করতে পারবে না, n কে এক্সিড করতে পারবে না, তার মানে হচ্ছে n, তার মানে হচ্ছে 2n। দেখেন ফ্লোর ফাংশন অফ 2x এরও 2n, ফ্লোর ফাংশন অফ x প্লাস ফ্লোর ফাংশন অফ x প্লাস হাফ এরও আমাদের 2n। তাহলে একটা কেস শেষ। এখন হচ্ছে 2 নাম্বার কেস। 2 নাম্বার কেসটা হচ্ছে যখন আমাদের এপসাইলনের মানটা কি হবে, এপসাইলনের মানটা কিন্তু হাফ থেকে বড়, এই হাফ থেকে বড়, তাহলে হাফ থেকে বড় হলে তাহলে এপসাইলনের মানটা হাফ থেকে বড়, তো হাফ থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, তো হাফ থেকে বড় বা সমান, ঠিক আছে, হাফ থেকে বড় বা সমান। এখানে আমি কি নিয়েছি, হাফ থেকে ছোট কিন্তু 0 থেকে বড় বা সমান, তো হাফ থেকে এখানে
বড় বা সমান, তো হাফ থেকে বড় বা সমান কিন্তু 1 থেকে ছোট, 1 থেকে ছোট হতে হবে, 1 হলে হবে না, কারণ আমাদের এপসাইলনের মান হচ্ছে 0 আর 1 এর মাঝে। 0 সমান বা 0 থেকে বড় হতে পারবে, কিন্তু 1 থেকে ছোট হতে হবে, যেমন 0.99 হতে পারবে। ক্লিয়ার? তো এখন দেখেন ওর ক্ষেত্রে আমরা কি করতেছি, তো এখান থেকে আপনি কি পাচ্ছেন, তো আমি যদি উভয় দিকে যদি 1 দ্বারা কি করে দিই, আমি যদি উভয় দিকে 2 দ্বারা যদি করে দিই, গুণ করে দিই, তাহলে এদিকে 1 থাকবে, লেস দ্যান ইকুয়াল, এদিকে 2 থাকবে, আর তারপরে এদিকে 2 থাকবে, তাই না? 1 আর 2 এর মাঝে 2 এপসাইলনটা বিদ্যমান, 1 আর 2 এর মাঝে 2 এপসাইলনটা বিদ্যমান। এখন দেখেন আমি কি কাজ করতেছি, তাহলে আমরা এখন আবার ফ্লোর ফাংশন অফ x লিখবো না, আবার ফ্লোর ফাংশন অফ 2x লিখবো না, তাহলে ফ্লোর ফাংশন অফ 2x আর ওকে সমান করতে হবে কার জন্য? এই শর্তের জন্য, এপসিলন গ্রেটার দেন n ইকুয়াল হাফ এর জন্য আমাদের ডান পক্ষ বাম পক্ষ সমান দেখাতে হবে। তাহলে আমি আবার 2x করি, 2x এর মানটা বের করি, আমি আবার 2x এর মানটা বের করি। আচ্ছা, এখানে আমাদের 1 আর 2 না, তো আমি এটাকে কি করে ফেলি দেখেন, ও এক বিয়োগ করে দেন, কারণ 1 বিয়োগ করলে 0 আর 1 এর মাঝে চলে আসবে। 1 বিয়োগ করলে আমাদের 1 আর 0 এর মাঝে, এটা তো 0, তাহলে এটা 1, দেখেন চলে আসছে না? 1 আর 0 এর মাঝে 2 এপসিলন মাইনাস 1, তো পুরাটাই আমাদের কি, পুরাটাই হচ্ছে এপসিলন। ক্লিয়ার? এখন পুরাটাই কি বোঝাচ্ছে? এপসিলনে বোঝাচ্ছে, পুরাটাই হচ্ছে এপসিলন। তো আপনি পুরাটাকে এখানে 1 দেখলে ঘাবড়ানোর বিষয় কোনো চিন্তা নাই, কারণ 2 এপসিলন মাইনাস 1টা 0 আর 1 এর মাঝে আছে, মান হচ্ছে পুরোটা এপসিলন বিবেচনা করতে পারি। তো আমাদের অঙ্কের মধ্যে যেমন এখানে এপসিলন প্লাস হাফ ছিল, তো হাফটাকে আপনি চাইলে n প্লাস হাফ লিখতে পারতেন না, তখন n প্লাস হাফ হতো না এখানে, কিন্তু n প্লাস হাফ লিখলে তো আমাদের কি হয়ে যেত, আনসার মিলতো না। ঠিক আছে? তো আমাদের দেখতে হবে যে কে এপসিলন, কতটুকু পর্যন্ত এপসিলন, সেটা দেখার জন্য আমাদের কন্ডিশনটা দেখতে হবে, কন্ডিশনটা দেখতে হবে, এখানে যে কন্ডিশনগুলো লেখা আছে কন্ডিশনগুলো দেখতে হবে। তাহলে 2 এপসিলন মাইনাস 1টা পুরোটা এপসিলন আমরা ধরতে পারি। তাহলে আমরা এখন ফ্লোর ফাংশন অফ 2x বের করব। তাহলে আমাদের x মানে কি, n প্লাস এপসিলন, তাহলে x সমান হচ্ছে n প্লাস এপসিলন। তাহলে আমরা লিখতে পারি 2x, 2 দিয়ে গুণ করব, তাহলে 2n উভয় দিকে 2 দ্বারা গুণ করে দেন, 2n প্লাস 2 এপসিলন। এখন কথা হচ্ছে এখানে কি 2 এপসিলন আছে? এখানে তো 2 এপসিলন মাইনাস 1 আছে, তাহলে আমাদের এপসিলন কোনটা? 2 এপসিলন মাইনাস 1, কিন্তু আগে হচ্ছে 2 এপসিলন ছিল, আগে 2 এপসিলন ছিল বিদায় 2 এপসিলনটা এপসিলন হিসেবে বিবেচনা করতে পারছি, কিন্তু এখন 2 এপসিলনকে আপনি এপসিলন হিসেবে বিবেচনা করতে পারবেন না, কারণ 0 আর 1 এর মাঝে 2 এপসিলন মাইনাস 1 আছে। তাহলে এখন এটাকে সাজাতে হবে, তাহলে 2n এদিকে লিখতে হবে 2 এপসিলন মাইনাস 1, তাহলে একটা 1 বিয়োগ করতে হবে, একটা যদি 1 বিয়োগ করেন, একটা 1 যোগ করে দেন, তাহলে একটা 1 বিয়োগ করে দেন, এই হয়ে গেল, এই সাজানো হয়ে গেল। এখন আমরা কি নিতে পারি? ফ্লোর ফাংশন নিতে পারি, 2x এর ফ্লোর ফাংশন, এরপর পুরোটার ফ্লোর ফাংশন, এরপর পুরোটার ফ্লোর ফাংশন, এরপর পুরোটার ফ্লোর ফাংশন, তাহলে এই পুরোটার ফ্লোর ফাংশন, তাহলে একে আমরা কি বলতে পারি? পুরোটা এপসিলন। এটাকে আমরা কি বলতে পারি? পুরোটা এপসিলন। তাহলে আমাদের ইন্টিজার কতটুকু? এই পুরোটা হচ্ছে ইন্টিজার, এই পুরোটা হচ্ছে আমাদের ইন্টিজার। তাহলে ইন্টিজার নাম্বারের সাথে সামান্যটুকু যোগ আছে, তার মানে হচ্ছে ওকে এক্সিড করবে না, তার মানে হচ্ছে ওর সাথে ওকে যোগ করলে দশমিক অংশটাকে এক্সিড করবে না। তাহলে আমাদের আনসার কত হবে? এই পুরোটার ফ্লোর ফাংশনের মান 2n প্লাস 1, 2n প্লাস 1। তাহলে ফ্লোর ফাংশন অফ 2x এর ভ্যালু 2n প্লাস 1। এখন আমরা এই ডান পক্ষটা মিলাবো, এখন আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। তো ডান পক্ষটা এখন কি দেখি, তাহলে আমাদের ডান পক্ষটা হচ্ছে এই আমাদের x আছে, তারপর হচ্ছে ফ্লোর ফাংশন অফ x আছে, প্লাস ফ্লোর ফাংশন অফ x প্লাস হাফ আছে। তাহলে এখন ফ্লোর ফাংশন অফ x মানে কত? ফ্লোর ফাংশন অফ n প্লাস এপসাইলন, ঠিক আছে, n প্লাস এপসাইলন, তারপর হচ্ছে প্লাস, তারপর ফ্লোর ফাংশন মানে n প্লাস এপসাইলন প্লাস হাফ আছে। তাহলে এখন দেখেন এপসাইলনের সাথে হাফ আছে, এখন হাফটা কি? এখন বুঝতে হবে যে হাফটা কি আমাদের মানে এপসাইলন ধরবো, মানে এখন কথা হচ্ছে n এর সাথে কি হাফ নাকি এপসাইলনের সাথে হাফ, মানে কতটুক পর্যন্ত এপসাইলন, কতটুক পর্যন্ত এপসাইলন সেটা বুঝতে গেলে এই যে এখানে কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন এপসাইলনের মান হাফ থেকে বড়, তাহলে এপসাইলনের মানটা হাফ থেকে বড়, এপসাইলনের মানটা হাফ থেকে বড়। তো দেখেন
এপসাইলনের মানটা হাফ থেকে বড়, তার মানে আমরা এখান থেকে পাচ্ছি এপসাইলন মানটা হাফ থেকে বড়, তার মানে হচ্ছে আমাদের এপসাইলন মানটা যদি হাফ থেকে বড় হয়, আমাদের এখন এখানে বিবেচনা করতে হবে এপসাইলন মানটা হাফ থেকে বড়, তার মানে আমার থেকে 1 থেকে ছোট, কিন্তু 1 থেকে ছোট, তো 1 থেকে ছোট আনতে হবে। 1 থেকে যদি ছোট আনতে চাই, 1 থেকে ছোট আনতে হবে, 1 থেকে ছোট আনতে হবে, 1 থেকে ছোট আনতে হবে, 1 থেকে ছোট আনতে হবে। তো 1 থেকে ছোট আনতে হবে, আর 0 থেকে বড় আনতে হবে, 0 থেকে বড় আনতে হবে। তো 1 থেকে ছোট আনতে গেলে তো এখানে হাফ দিলে 1 থেকে ছোট আনতে হবে, কিন্তু 1 থেকে বড় হয়ে যাবে। আমি যদি এখানে যোগ করে দিই তখন 1 থেকে বড় হয়ে যাবে, তাহলে আমি এখানে হাফটা বিয়োগ করে দেবো। হাফটা বিয়োগ করলে 0 থেকে বড় হচ্ছে না, 0 থেকে বড় হচ্ছে, তাহলে এপসাইলন মাইনাস হাফটা 0 থেকে বড় হচ্ছে। আমি যদি এখানে এপসাইলন প্লাস হাফ আনতে যাই, এপসাইলনের সাথে যদি হাফ যোগ করতাম, এই কন্ডিশনটার সাথে যদি হাফ যোগ করতাম, তখন এপসাইলন মানটা 1 থেকে বড় হয়ে যেত। হাফ হাফ মিলে 1 না, হাফ হাফ মিলে 1, তাহলে 1 থেকে কিন্তু এপসাইলন মানটা বড় হয়ে যেত, কিন্তু এপসাইলন মান 1 এর ভেতর থাকতে হবে, এপসাইলন মানটা 1 এর ভেতর থাকতে হবে। ঠিক আছে, এই দেখেন হাফ লেস দেন ইকুয়াল এপসাইলন, তার মানে ইকুয়ালের চিহ্ন দিতে পারেন। তো কথা হচ্ছে হাফ এর চেয়ে কি হতে হবে, হাফ এর চেয়ে বড় বা সমান, হাফ এর চেয়ে বড় বা সমান, কিন্তু 1 থেকে ছোট, কিন্তু 1 থেকে ছোট। তো আমি যদি এখানে হাফ যোগ করে দিই, তাহলে এদিকে এপসাইলন প্লাস হাফ, এদিকে হাফ প্লাস হাফ মিলে 1 হয়, তাহলে এপসাইলন প্লাস হাফ এর মান 1 থেকে বড়। তো 1 থেকে বড় হলে তো আমাদের হবে না, কারণ আমাদের এপসাইলন মান ছোট হতে হবে 1 থেকে, তাহলে 1 থেকে ছোট হতে গেলে আমাদের বিয়োগ করতে হবে না হাফ, তাহলে বিয়োগ করলে 0 থেকে বড় হচ্ছে, তো 0 থেকে বড় হচ্ছে, তো 0 থেকে বড় হচ্ছে। ক্লিয়ার, 0 থেকে আমাদের কি হচ্ছে, বড় হচ্ছে। তার মানে হচ্ছে আমার এখানে কি কাজ করতে হবে, এপসাইলনটাকে কি করতে হবে, এপসাইলন মানে হাফে আনতে হবে, এপসাইলন মানে হাফ পরিণত করতে হবে, এই টার্মটাকে এপসাইলন মানে হাফে পরিণত করতে হবে, এই টার্মটাকে এপসাইলন মানে হাফে পরিণত করতে হবে। ওর কোনো সমস্যা নেই, কারণ ওর ফ্লোর ফাংশন আমাদের কি শুধুমাত্র এপসাইলন আছে, এপসাইলন তো আমাদের এপসাইলনই কি, এপসাইলন তো আমাদের 0 থেকে 1 এর মধ্যে, তো ও তো ঠিক আছে, তো ওর ফ্লোর ফাংশন হচ্ছে n, ঠিক আছে, ও নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কতটুক পর্যন্ত আমাদের n এর পর কতটুকটুকু আমাদের এপসাইলন, সেটা বিবেচনা করার জন্য আমাদের কন্ডিশনটা ভালো করে বুঝতে হবে। তো আমার এখানে কতটুক পর্যন্ত এপসাইলনের মান, তো এপসাইলনের মান এখানে কি এপসাইলন প্লাস হাফ দেবো নাকি শুধু এপসাইলন নেবো, সেটাই হচ্ছে কথা। তো সেটার জন্য আমি দেখতেছি যে কন্ডিশন থেকে এপসাইলন মাইনাস হাফ হচ্ছে 0 থেকে বড়, তার মানে হচ্ছে এপসাইলন মাইনাস হাফই হচ্ছে আমাদের পুরোটা এপসাইলন। তো এপসাইলন আনতে হবে এখন, তাহলে এপসাইলন মাইনাস হাফ আনতে হবে আমাদের। তাহলে এপসাইলন মাইনাস হাফটা কিভাবে আনবো, এই আমাদের এখন কিভাবে আনতে পারি, আচ্ছা আমি যদি n এর সাথে 1 যোগ করি, এরপর হচ্ছে প্লাস এপসাইলন মাইনাস হাফ, এই দেখেন এপসাইলন মাইনাস হাফ আসছে, 1 থেকে হাফ গেলে আগের গিয়াটা আসছে না, আগের টার্মটা আসছে না, মানে দেখেন n 1 থেকে যদি হাফ যায়, হাফ না প্লাস হাফ না, তাহলে n প্লাস এপসাইলন প্লাস হাফ না, তো আমি 1 যোগ করব, হাফ বিয়োগ করব, তাহলে আমাদের এপসাইলন মাইনাস হাফ চলে আসছে না, এই এপসাইলন মাইনাস হাফ চলে আসছে। তাহলে আমি বলবো যে এইটুকু অংশ হচ্ছে আমাদের এপসাইলন, এইটুকু অংশ হচ্ছে এইটুকু অংশ হচ্ছে আমাদের এপসাইলন, সেটা এনে ফেললাম না, হ্যাঁ এইটুকু হচ্ছে আমাদের এপসাইলন, তাহলে এইটুকু হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বার, তাহলে n প্লাস 1, তো ওকে কি এক্সিড করতে পারবে, ওকে এক্সিড করতে পারবে না, কারণ ফ্লোর ফাংশন কখনো ওকে দশমিক সংখ্যাটাকে এক্সিড করবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই দশমিক সংখ্যা যেটাকে এক্সিড করবে না। আমাদের আনসার হচ্ছে ফ্লোর ফাংশন অফ এই পুরোটা আনসার হচ্ছে শুধুমাত্র এই ভেতরটা, তাহলে আমাদের আনসার হবে 2n + 1। তাহলে বাম পক্ষ আর ফ্লোর ফাংশন অফ 2x আর ফ্লোর ফাংশন অফ x প্লাস ফ্লোর ফাংশন অফ x প্লাস হাফ এর ভ্যালু মিলে গেছে। তাহলে কোন শর্তের জন্য, যখন আমাদের এপসাইলনের মানটা হাফ থেকে বড় বা সমান, যখন আমাদের এপসাইলনের মানটা হাফ থেকে বড় বা সমান, তখন আমাদের কি মিলে গেল, তখন আমাদের এই ফ্লোর ফাংশন অফ 2x আর ফ্লোর ফাংশন অফ এটার ভ্যালু মিলে গেল, যখন আমাদের কন্ডিশন এপসাইলনের মান হাফ থেকে বড় বা সমান। তো হাফ থেকে যখন ছোট ছিল তখন আমরা প্রমাণ করে ফেললাম ও সমান, আবার যখন হাফ থেকে বড় তখন আমরা এই দুইটা যে সমান সেটাও প্রমাণ করে ফেললাম। তো প্রমাণ করার জন্য কন্ডিশন অতি জরুরি, কন্ডিশনগুলো বোঝা হচ্ছে অতীব জরুরি। ক্লিয়ার? তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।